আমাদের সমস্যার সমাধান না করা হয়, এই কারখানার যে মালিক আছে, বাংলাদেশের মালিক আছেন, তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা আগামীকাল থেকে আরো তীব্র বড় আন্দোলন করব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা এই কারখানাটির মালিক আমরা দেখেছি কিভাবে প্রতারণামূলকভাবে গত মাসের 15 তারিখ শ্রমিকরা আসার পরে ঈদের ছুটিতে দেখা গেল যে কারখানাটি বন্ধ, কোনো নোটিশ ছিল না কারখানায়। আমরা দেখতে পেলাম কোনো নোটিশ নেই কারখানায়। 16 তারিখে কারখানা অধিদপ্তরে আমরা একটি স্মারকলিপিতে 25 তারিখে তারা মিটিং আয়োজন করে, সেখানে মালিক পক্ষরা উপস্থিত হয় নাই। তারা বলেন যে তারা ভোট মিটিং করে সিদ্ধান্ত নেবে। তারপরে আমরা 3 দিন অপেক্ষা করি, তারপরে গাজীপুরের ডিআইজি সহ সকলকে আমরা আবারও অবগত করি। কোনো কুল কিরানা না পেয়ে ঢাকা সহ প্রধান উপদেষ্টা, শ্রম সচিব, শ্রম মন্ত্রণালয়ের শ্রম উপদেষ্টা সহ আইজি সহ সকলের কাছে আমরা আমাদের যে আবেদনপত্র দেই, সেই আবেদনপত্রের পরিপ্রেক্ষিতে কোনো কাজ না হয় গত 13 তারিখে আমরা এখানে অবস্থান শুরু করি। আজ 17 দিন পার হয়ে যাওয়ার পরেও এই কারখানা অধিদপ্তরের যে আইজি সাহেব আছেন, সচিব সাহেব আছেন, শ্রম ভবনের যে আইজি সাহেব আছেন, সচিব সাহেব আছেন, শ্রম উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টা আছেন, আমরা 17 দিন অবস্থান করার পরেও তাদের কানে পানি যায় নাই। আমরা বারবার তাদের কাছে ধর্ণা দিচ্ছি, তাদের কাছে যাচ্ছি, প্রতিদিন আইজি সাহেবের কাছে যা ধর্ণা দিচ্ছি, কোনোভাবেই তারা সাড়া দিচ্ছে না, তারা কোনো কথা বলছে না। তারা বলছে যে এই শ্রম দপ্তরে নাকি শ্রমিকদের সমস্যার সমাধান হবে না। আমি বলতে চাই, শ্রমিকদের অর্থায়নে আপনারা পরিচালিত হন, শ্রমিকদের ট্যাক্সের টাকায় আপনারা বেতন নেন, শ্রমিকদের টাকা আপনারা খান, কিন্তু শ্রমিকদের কাজ করবেন না। যদি শ্রমিকদের কাজ না করেন, এই মন্ত্রণালয়ে থাকার আপনাদের কোনো অধিকার নাই। আপনারা দ্রুত পদত্যাগ করেন, আর নাহলে আমাদের শ্রমিকদের সমস্যা সমাধান করেন। আর যখন তা না করেন, আগামীকাল থেকে যখন আমাদের বুকের উপরে গুলি যায়, যখন গুলি করবেন, আমরা কিন্তু আগামীকাল থেকে আর শ্রম ভবনে বসে থাকবো না। আমরা প্রয়োজনে প্রধান উপদেষ্টার চতুর্থ অভিমুখের প্রয়োজনে আমরা রওনা করবো, সচিবালয় অভিমুখে আমরা রওনা করবো। আমাদের আর ধৈর্য নাই। আমরা এই দীর্ঘ 17 দিন যাবৎ অত্যাহার